চোরাই চুরি করে নিয়ে যায় অন্ধ ঘরে গোপনে গোপনে আমি প্রেম রুষিতা হব কেমনে হে আমি প্রেম রুষিতা হব কেমনে পরিমন আর কাম ছাড়ে না পরিমন আর কাম ছাড়ে না মতনে মতনে আমি প্রেম রুষিতা হব কেমনে আমি প্রেম রুষিতা। বস, আমার বলে জরুরি খবর দিছেন। সাজু আইছিস? এই সগির রানার কথা কইলাম, কই সগির কই? বস, সগিরের সাথে আমার পথে দেখা হয়েছে, ও আসতিছে। জরুরি কোনো ব্যাপার নাকি? জরুরি তো অবশ্যই, তোমাকে নিয়ে একটা কঠিন মিটিং করব, আর তো এইভাবে চলা যাচ্ছে না। ও আসবে কোন সময়? বস, আমি চলে আইছি। কি জরুরি সংবাদ দিছেন? তোমারই তো খুঁজে বেড়াচ্ছি। কঠিন মিটিং হবে, চলো আমরা নিরিবিলি যাই, ওই পাশে যাই বসি। চলেন। বস, কি করবেন কোন? তাড়াতাড়ি কোন, শোনার জন্য আমার ফোনটা ফাইটে যাচ্ছে। জরুরি বিষয় তো অবশ্যই। আমরা এতদিন চুরি স্যার আমি কইরে আর ভালো লাগে না, আর তো পাকায় ফেলাইছি চুরি করতে করতে। আর চুরি করা যাবে না, এসে একটা উপরে উঠতে হবে। তাহলে কি করতে হবে বস? আমাদের চিন্তাই করতে হবে। চিন্তাই করলে তো রিস্ক কম, লাভ বেশি। কোনো ধরনের কোনো জয় যাবে না, ওই আমাকে করতে হবে। তার জন্য তোমাকে দুইজনের খবর দিছি, তোমরা এর জন্য প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ আমি তোমাকে দেব, এই প্রশিক্ষণ তোমরা ঠিকভাবে সেইভাবে করলে আমরা চিন্তাই গুলো কার্যকরী করব। হয় বস, সবাই সুরা সুরা কয়, সুরা সুরা শুনতে আর ভালো লাগে না। চিন্তাই করতে হবে, আমি রাজি আছি। হ্যাঁ, চিন্তাই করলে কি বেশি লাভ? অবশ্যই বেশি লাভ। তাহলে আমিও রাজি আছি, কি করতে হবে তাই কর। পড়ালেখা তো করিনি, এগুলো করেই চলতে হবে। পড়ালেখা যদি করতাম তাহলে বড় চাকরি করতে পারতাম, ভালো মানুষ হতে পারতাম। ঠিক করেছিস, ঠিক করেছিস। পড়ালেখা না করে আমরা বড় ভুল করি। আজ এই চোর অতি হচ্ছে, চিন্তাইকারী অতি হচ্ছে, কারণ ওইভাবেই চলতে হবে আমাকে। হয় বস, চিন্তাই করতে আমি রাজি। এখন কি করতে হবে তাই কর। চিন্তাই করতে গেলে মনে সাহস লাগে, আর তার জন্য কিছু প্রশিক্ষণের দরকার আছে। এই প্রশিক্ষণ না নিলে তো চিন্তা করা যাবে না। মনে করো এক লোক এক ব্যাগ ভরে টাকা নিয়ে যায়, তখন ওই টাকার ব্যাগটা তুমি নিয়ে আসবা। আজ তুমি তো কিভাবে নিবা ওই ব্যাগটা? এটা কোনো বিষয় হলো? আমি ওই জায়গায় যাবো, এদিক ওদিক তাকাবো, আর টাকার ব্যাগটা নিয়ে দৌড় মারবো। তা তো এত সোজা ব্যাপার, ব্যাগটা নিয়ে দৌড় দিলে আর হয়ে গেল। এর কি চিন্তাই কয় নাকি? এই তুই ক, তুই কিভাবে ব্যাগটা নিবি? আরে বস, ও তো আমার কাছে কোনো ব্যাপারই না। প্রথমে আমি ওই লোকটার কাছে যাবো, যাই বলবো ভালো আছেন, আমি আগে চোর ছিলাম, এখন প্রমোশনে আমি চিন্তাইকারী হয়েছি, আপনার ব্যাগ টাকা পয়সা যা আছে আমার কাছে দিয়ে দিন। ভাই, ওই লোকটা তোমার দুলো ভাই হয়, ওর সঙ্গে সঙ্গে তোমার দিয়ে দেবেন ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেলে। অত সোজা না, এর জন্য প্রশিক্ষণ নিতে হবে। আমি বলতেছি কিভাবে কি করতে হবে। শোন তোরা, চিন্তায় অত সোজা ব্যাপার না। চিন্তায় করতে গেলে মনে সাহস রাখতে হয়, হুমকি ধামকি দিতে হয়। ছুরি কাশি মেশিন, মেশিন মানে কেননা পিস্তল মিস্তল হলেই হবে, ওই ট্যাগ দিতে হবে। দিয়ে মনে করো তাকে কাজে সবকিছু নিয়ে নিতে হবে। এইভাবে চিন্তাই করতে হবে, মনে সাহস রাখতে হবে। মানুষ বড় ভীতু, ভয় দিলে মানুষ ভয় পায়, এই জিনিসটা খেয়াল রাখি। বস, আমার শরীর কিরম পাওয়ার চলে আসতেছে। আমি বুঝেছি চুরি আর চিন্তাই দুটো এক না, দুটো আলাদা। হয় বস, চুরি হচ্ছে চোরের মতো, আর চিন্তাই বাঘের মতো হুঙ্কার দিয়ে ভয় দেখানো। এইভাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের চিন্তাই করতে হবে। তোদের চোখ কান খোলা রাখতে হবে,
কোন জায়গায় কোন ধরনের এই ধরনের যদি ব্যাপার পাওয়া যায় সঙ্গে সঙ্গে সেটা আমার কানে দিবি, আমরা অপারেশন চালাম। ঠিক আছে, সুযোগ পালি কাজ সারতে হবে। তোরা এখন যা, দোকান খোলা রেখে সব খেয়াল রাখিস, আমারে জানা। হ্যাঁ বস, আল্লাহ হাফেজ। ঠিক আছে বস। বস 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 কিরে সাজু, বস, দারুণ খবর আছে বস, দারুণ খবর। ওই বাজারের মোড়ে যে পিএলসি কোম্পানি আছে না, ওই কোম্পানির ম্যানেজার প্রতি রবিবার আর বুধবারে টাকা কালেকশন করে জমা দিতে যায়, আবার নিয়ে আসে। পাক্কা খবর একদম। তুই যে খবর নিয়ে আইছিস একে পাকা খবর? আর যদি পাকা খবর হয় তা তো কোনো ব্যাপার না, কিন্তু ওই লোক কোন রাস্তা দিয়ে যাতায়াত করে এটা কি তুই জানিস? সেই খবরটা আগে লাগা। হয় বস, আমি খবর নিছি। ওই যে বড় স্কুলটা আছে না, ওই স্কুলের পিছন দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাতে যাতায়াত করে, একদম পাকা খবর। স্কুলের পিছনের রাস্তা তো মেলা নিরিবিলি নির্জন রাস্তা, কাজ তো ওই জায়গা করতে ভালো হবে। তাহলে তুমি সগিরে নিয়ে জিনিসপত্র নিয়ে রবিবারেই অ্যাটাক, ওদিনই কট দিয়ে দেবো। ঠিক আছে, যাও চলে যাও। ঠিক আছে। সাজু, এ সাজু, কিরে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, সগিরে নিয়ে চলে আয়। আজকে ম্যানেজারে কট দিয়ে দিবে আজকে রাই। ও রাস্তায় তুই? আচ্ছা চলে আয়, চলে আয়। ওকে। বস আমি চলে আইছি। হ্যাঁ হ্যাঁ, তোর তো ফোনে কথা বললাম। ওই সগির কই? সগির সগির আসতেছে, সগির আসতেছে, আমার সাথে দেখা হয়েছে, মাল জিনিস নিয়ে আসতেছে। জিনিসপত্র লাগবে, আজকে রাই কট দিয়ে দিতে হবে। সব দিক খেয়াল রাখ, এদিকে দিক খেয়াল রাখ। ও আসুক, মোটামুটি বুঝ দিয়ে দেবো। আজকে একটা প্রথম এই কথাই কর। হ্যাঁ হ্যাঁ, ওই কথাই আসবে, বুঝ করে গেলাম প্রথম দিনে বুঝ দিয়ে দেবো। আজকে সাহস রাখবে, মনে সম্পূর্ণ সাহস থাকবে। ঠিক আছে, হুমকি দামকি এগুলো চলবে না না, ওরে আজকে খাইছি। হ্যাঁ, ঠিক আছে। আসবে টাকা। বস আসার টাইম হয়ে গেছে। ম্যানেজার তুই কত শিওর? হ্যাঁ বস, আইছিস তুই? এত দেরি করলি কিসের জন্য? বস দেরি হয়ে গেলে তো অত্যাধুনিক কষ্ট আনতে গেলে বড়ই মা। পরিমা। আচ্ছা, ওই সাজুর কাছে যাইগা। সাজু নাকি তুই রাখ, আমি না করলে গুলি টুলি করবি না। না না, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে বস। আচ্ছা, ওই দড়ি নিয়ে আইছিস? হ্যাঁ দৌড়ি নিয়ে আইছি। দড়ি দিয়ে দিই। শোন, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। এই দড়ি না, এই দড়ি রাস্তার এপাশ ওপাশ করে দুজন টানা থাকবে। ম্যানেজার যখন আসবে তখন টান টান করবে, কোন ওই জায়গায় থামবে, সেই সময় আমরা তিনজন মিলে অ্যাটাক করবো। ঠিক আছে? ঠিক আছে। কোনো প্রয়োজন নেই না? না না না, না, ঠিক আছে। টানাটানি করবা, একেবারে টান দিয়ে। আর যদি ম্যানেজার আসে খেয়াল রাখবা, এদিকে সব দিক খেয়াল রাখবা, লাইনে থাকবে। কোনো সমস্যা নেই বস। এই পজিশনে থাকা আমি দেখছি। বস বস, ওই যে মনে হয় আসতেছে, আপনি তো আর একজন দেখতেছি। হয় হয়, ওই যে মনে হচ্ছে আসতেছে। ঠিক আছে, তোরা দড়ি নে, দড়ি নিয়ে পজিশনে যা, পজিশনে যা। মাল তো নিয়ে এসেছিস সিঙ্গাপুরের মাল। এই পজিশনে টাঙানো থাকবে, যেই গাড়িটা আসবে সঙ্গে সঙ্গে টান টান করবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে। গাড়ি নিয়ে চলে আসছে, বয় বয়, লাইন করে বয়। আসার সঙ্গে সঙ্গে টান টান করবে। ঠিক আছে? আর মাল নিয়েছি রে সিঙ্গাপুরের মাল, একদম বুড়ি নামাই দেবে। বস কি করতে হবে তো কয়া লাগবে না, নে বুঝবানি। ঠিক আছে, সিস্টেম যেন কোনো ভুল হয় না, প্রথম আমাদের আজকের চিন্তায়। ব্যাপার, তুমি গাড়ি থামালে কিসের জন্য? স্যার ওই দেখেন গরুর দড়ি দিয়ে সামনের রাস্তাটা ব্লক করা। যাও নামো, নামে এক্ষুনি ওই দড়ি সরাও, রাস্তা ক্লিয়ার করো। জি স্যার, আমি এখনই দেখতেছি। আমি এ গরু কই? গরু তো দেখি না। গরু কই? গরু কিসের? কিরে স্যার, এটা গরু মরু কিছু না, ফাও ফাও রাস্তাটা ব্লক করে রয়েছে কোন শালারা। আরে কি ব্যাপার, গরুর দড়ি টানানি কিসের? কি সমস্যা? কি সমস্যা কি মিয়া আপনি বোঝেন না? রাস্তাটা করা ছিল ব্লক,
এই দড়ি সরায় রাস্তাটা আমরা ক্লিয়ার করতেছি। চোখ কি নেই কপালে নাকি? চোখ তো আমার ঠিকই আছে, গরুর দড়িতে রাস্তা আটকা পড়েনি, আটকা তো পড়েছেন আপনারা। আটকা পড়েছি মানে বুঝলাম না তো সেটা। বুঝবেন, সবই বুঝে যাবেন। ওই তোরা এদিকে আয়। আপনি কি আমারে চেনেন? না আমার বাড়ি কোথায় জানেন? না আমার নাম কি জানেন? জানেন না, তাই না? না না, আমি আপনার চিনি না, আপনার বায়োডাটা আমার কাছে নেই, আর আপনার চিনার আমার দরকারটা কি? আপনি কে? চিনার দরকার ছিল, চিনলি ভালো হতো। যেহেতু চেনেন না, কথা বাড়ায় লাভ নেই। যা আছে টাকা পয়সা, ব্যাগ, মানি ব্যাগ, সবকিছু ক্লোজ কর। সাজু, সব ক্লোজ কর, এক টান দেবো, বই করে ক্লিয়ার করে দেবো। স্যার মেলায় পড়লাম, আমাদের কাছে কিছু নেই, আমরা যাচ্ছিলাম ডাক্তার দেখে। তুমি কিছু বলো না কেন? আমি হয় হয় স্যারের তো অনেক অসুখ, মনে হয় মির্গি ব্যারাম আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়। সব ঠিক হয়ে যাবে না, জিনিসপত্র সব রেডি কর। এই নাটক ফটক বাদ, যা আছে সব দিয়ে দে, একটা ঘা দিয়ে দেবো, মাস্টার মাস্টার বার হয়ে যাবে। বস, এত ফেসরা ফেস্টিভাল ভালো লাগে না। হাতে ভালো নতুন সব দুইটা গুলি করে দিই, গুলু যায় বাগানে যায় বলুন। সব রেডি, সব রেডি, সব বস, আমার আবার এই ঘ্যাংরা ঘ্যাংরি ভালো ঠায় না, এ ওরে একদম একটা ঘা দিয়ে দিয়ে ফার্স্ট ওটা বার হয়ে যাক। থাম থাম থাম। ভাই আমারে মারেন না, আমার তো দম্বা হয়ে আসতেছে। স্যার ও ভাই নেন, সব কিছু নিয়ে নেন, আমাকে মারেন না ভাই, আমাকে মারেন না। সামনে শুক্রবার আমার মাইয়েটার বিয়ে ভাই, আমাকে ভিক্ষা ও স্যার। সাজু, জি বস। তগির, জি বস। অপারেশন সাকসেস, চলো চলে যাও। স্যার ওই দেন ওরা চলে গেল আইটে। আর আল্লাহ, আপনি কি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেলেন? ওরে স্যার ওঠেন, আপনার দরকার নেই, ওই সামনেরা চলে গেলে পুলিশে খবর দেন। কি আমি সজাগ আছি, অজ্ঞান হয়নি। ওদের জাতিতে তারপরে ম্যানেজার তুই না আমি। আপনি ম্যানেজার? চিন্তাটা ভালো হয়েছে, একদিকে আমার পেরেশানিটা অনেক দূর হয়েছে। কিরাম নগদ 30,000 টাকা সহ মালামাল সব নিয়ে চলে গেল, আর আপনি করছেন চিন্তাটা ভালো হয়েছে, পেরেশানি দূর হয়েছে। কাহিনীটা কি স্যার, কান দিয়ে একটু। পিএলসি কোম্পানির ম্যানেজার আমি, সমস্ত ম্যানেজমেন্ট হিসাব সব আমার দায়িত্ব। 80,000 টাকা শর্ট আছে, ভালোই এলো চিন্তাইটা হয়ে যে 30,000 টাকা নিছে না, ওর সাথে 80,000 টাকা যোগ করে দিই। যোগ করে দিলে আমার ঝামেলা মুক্ত, আমার আর কোনো টেনশন থাকবে না। স্যার 80,000 টাকা, এত টাকা শর্ট হলো কিভাবে? এত টাকা শর্ট হলো কি করে বুঝলে না? তোমার মেয়ের বিয়েতে যে 10,000 টাকা দিলাম, আর যে তোমার ভাবির জন্য লেটেস্ট মডেলের যে ফ্রিজটা তুমি যে এই তো কিনে দিলে, বুঝলে না? হ্যাঁ, এই জন্য তো এত টাকা শর্ট হয়েছে। আর এদিক সেদিকে আরো খরচ করেছি, সব মিলে 80,000 টাকা শর্ট পড়ে গেছে। এগুলো তো আমার মেকআপ করতে হবে। চলো চলে যাই, পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই। আমার এক সাংবাদিক বন্ধু আছে, তার কাছে যাই, দেখি কিভাবে নিউজটা করা যায়। হ্যালো বন্ধু। বন্ধু, তুমি কোথায়? আমি তো তোমাদের এলাকায় আছি। আমি তো একটা অনেক বড় সমস্যায় পড়ে গেছি, তোমার সাথে একটু কথা বলতে হবে। ওই তোমাদের এলাকায় একটা নারী নির্যাতনের কেসে রিপোর্ট করতে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 3 রাস্তার মোড়ে আসো, ওই দোকানে আমি ওয়েট করতেছি তোমার জন্য। তুমি আসো এখানে। কোন জায়গায়? কোন রাস্তার মোড়ে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি, তুমি থাকো। বন্ধু শোনো শোনো, বন্ধু শোনো, কথা রয়েছে, শোনো, দাঁড়াও দাঁড়াও। বন্ধু শোনো, সবকিছু তো শুনলাম, অনেক ঝামেলার ব্যাপার আছে, আর এগুলো অনেক খরচ খরচার বিষয় আছে। কারণ তোমার হচ্ছে যে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, যে সমস্যাগুলো হয়েছে, এর অনেক ব্যাপার আছে। আর তোমার একটু খরচের ব্যাপার আছে বন্ধু। তুমি 5,000 টাকা আমাদের দাও, আর কি করতে সব আমি দেখবানি, তোমার কোনো টেনশন করা লাগবে না।
আর সাংবাদিক কি জিনিস তোমার ছিনতাইকারীরা টের পাবে না এটা। আচ্ছা বস তাহলে তো ভালো একটা দান মারলাম আমরা। 2টে মোবাইল, 2টে মানি ব্যাগ আর 1 ব্যাগ টাকা। তাহলে তো আমরা প্রথম কাজে সাকসেস হয়েছি। খালি আমরা চিন্তাই করতে পারবো মনে হয়। তোরা পারবি, আমি তো ভয় পেয়ে গেলাম তোরা পারবি কি না পারবি। সামনে আমাকে আরো বড় বড় প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? এই সাজু গেল কই? চার দোকানে সাজু, এই তো চা খাওয়া নিয়ে দিকে তাড়াতাড়ি আসি। হ্যাঁ, ওই জিনিস তুমি সন্ধ্যার মধ্যে সব জিনিস তোমার বাড়ি বুঝিয়ে দিয়ে হবে না, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। বস আমি একটু চা খাতে গেলাম, ওই জন্য একটু লেট হয়ে গেছে। তা আমরা প্রথমবার এই কাজে তো সাকসেস, আমাকে কিন্তু আরো কাজ করতে হবে। আর ওই ব্যাগের মধ্যে কয় টাকা আছে ওটা একটু গুনে দেখলি হতো না? তোরা থাম, আমি বুঝবানি ব্যাপারটা, অত চিন্তা করা লাগবে না। কয় টাকা কি নিছিস কালকে সকালের মধ্যে পেপার পত্রিকায় ভরে যাবে না, সকালের মধ্যে সবকিছু তোমরা পেয়ে যাবে না। টাকা নিছো, ব্যাগ নিছো, কি কি নিছো সব চলে আসবে না, কোনো চিন্তা নেই। চলো সামনের দিকে। রাজু, হ্যাঁ পেপার তো ম্যানেজ করেছি। পেপারে কি লেখিছে জানার খুব দরকার ছিল আজকে, তো আমি তো পড়তেই পারি না। তাহলে তো বছর দ্বারে যাতে হয়। চলো বছর দ্বারে যাই। চলো চলো। সব কিছু কি মিলে টাকাই, প্রেমের বাতি জ্বালাইয়া। বস সাজু সগিত আইছিস? পেপার তো ম্যানেজ করেছি, এখন এটা একটু পড়ে শুনুন দি কি লেখিছে আজকে। গুরুত্বপূর্ণ খবর রয়েছে গরম কিছু লেগেছে নাই? ওই ব্যাপারটাই তো জানার দরকার। এই যে রূপসা থানার সংবাদ পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, গতকাল আনুমানিক 4:45 মিনিটে সামন্ত সেনা কিষান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে নির্জন রাস্তায় এক ভয়াবহ ছিনতাই সংঘটিত হয়। এখানে পিএলসি কোম্পানির ম্যানেজার ও তার কর্মচারীর কাছ থেকে নগদ 1.5 লাখ টাকা, হ্যাঁ 1.5 লাখ টাকা, 2টা টাচ মোবাইল, 2টা মানি ব্যাগ, সিকো 5 ঘড়ি, স্বর্ণের চেন, সব মিলে প্রায় 2 লাখ টাকার মতো ছিনতাই হয়। ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায় এবং এই ব্যাপারে থানায় ছিনতাই মামলা হয়েছে। তোরা কালকেরা গুনিছিস না কি কি নিছিস আর কি? বস আমি গুনেছি না, আমি ওর সর্বসাধারণ গুনে টুনে 35,000 টাকা উনি ওর ভিতরে ছিল। আর 2টে বাটন মোবাইল আর হচ্ছে 2টে মানি ব্যাগ, এই ছাড়া তো আর কিছু নেই। ওর তো সুরা তো সব মিথ্যা কথা করছে। সবই তো আবার স্বর্ণের চেন, এটা সব মিথ্যে কথা। ওরে আল্লাহ, কত বড় মিথ্যা কথা। নিলাম কি আর পেপারে লেখলো কি? শিক্ষা গ্রহণ করে লাভ কি? বস এরাদের শিক্ষিত হয়ে আমাকে দিয়ে বেজিছো। ঠিক কইছিস, আমরা চোর, আমরা ছিনতাইকারী, কিন্তু শিক্ষা গ্রহণ করে এই চুরি ছাড়া আমি এরা করে, এরা আরো বেশি ভয়ানক। এরা সমাজে ধরা ছোঁয়ার বাইরে।